আবার বিয়ে করিতি আর যাইল খিন্দার আরে গলে দো লে ফুলের মালা শোনো গো বাবুরা আরে বুড়াই আমারে মারিছে আরে বুড়াই আমারে মারিছে আরে মাথায় আমার ফাটিছে আর সেই মাথাতে কেমন করে টোপর পরাইছে রে পরাইছে তোমরা হাইছো না গো বাবুরা বুড়াই আমারে মারিছে তোমরা হাইছো না গো বাবুরা বুড়াই আমারে মারিছে বুড়াই আমারে মারিছে মাথায় আমার ফাটিছে বুড়াই আমারে মারিছে মাথায় আমার ফাটিছে সেই মাথাতে কেমন করে টোপর পরাইছে 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 তোমরা হাইছো না গো বাবুরা বুড়াই আমারে মারিছে 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 যাওনি 5,000 টাকা দিয়ে যাওনি 5,000 টাকা ভিতর তো দাও বলে নাকি 5,000 টাকা দিয়ে যাওনি এই বসা আগে টাকা দে বলে আগে টাকা দে ও দাদা ভাই তুমি বসিয়ে দাও তোমাকে অন্তর্মহলে গিয়ে পয়সা দিয়ে দেবো বসিয়ে দাও টাকা দিতে হয় আরে টাকা দিতে টাকা যাওনি ভেঙে দেবে সব না না ওমা উলে দাও শাক ভাজা গো আর পঞ্চরেগে বলছি তোমার কন্যাকে নিয়ে 27 প্রদীপ নিয়ে রেডি হয়ে থাকো আর উলে দে তোরা এসেছি বড়ি এসেছি এলুসি রাজার রাজা রানী যে বসে আছে পাখনা মেলে দিলাম বাহারি প্রজাপতি পাখনা মেলে দিলাম বাহারি প্রজাপতি বিয়ের ফুল যে ফুটেছে উলুদে তোরা এসেছে বড় এসেছে এলুসি রাজার রাজা রানী যে বসে আছে
হ্যালো, শোনো, এদের শুভ দৃষ্টি হবে এবারে, ঠিক আছে? দেখো না কোন দিকেছে। এই দাঁড়া না, এদের জ্বালাইতে শুভ দৃষ্টিটা করতে দেবেন এদের। আর কি আছে? ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। সবাই এদিকে আসতো না? এই কালী পুজো ছিল, আমি কালী পুজো করে আসতেছি। দাঁড়া, আর একটা কালী পুজো দিচ্ছে এইবারে। এই শোনো, শুলুক শুনতে গেলে বামনের 151 টাকা দিতে হবে। এ কি অবস্থা করতে দেখো না, আমার কি বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, বিয়ে হচ্ছে এদের। শুলুক শুনবে কি? শুলুক শুনবে কি? ফুইরে নিয়েছো? আচ্ছা, ভালো আছে, শুলুকটা শুনে নাও ভালো করে, মন দিয়ে শুনবে। খুঁটি খাটা ছেড়ে দাও, আরে ভাতার বদলে মাথা খাও, আর এক মুষ্টি চালের ভাত খেয়ে ওই কালীতলায় চলে যাও। তাই রে নাই রে না, দুজনের দেখা দেখি করো না। লক্ষিন্দর তুমি বেউলার দিকে দেখো, আর বেউলা তুমি আমার দিকে দেখো। এই দাঁড়াও 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 দাঁড়াও, জইলে গেছে, তোমরা যা করছো না তাই জইলে গেছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে দেবে বাটা বাটা তার হবে লক্ষিন্দরের মতো 108টা বেটা, আর যে দেবে বাটি বাটি তার হবে বেউলার মতো 108টা বেটি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাদের অসহ্য। ও বাবা, এরা ভেতরে এই হাসাহাসি করতেছে, এদের কি আগে ভালোবাসা ছিল নাকি? আচ্ছা, এ দুমদাম করে আমার মাথা। এরা সব ডিসকাস্টিং। আচ্ছা শোনো, বসো বসো, এখানে বসো, মা বেহুলা, বাবা লখাই, বসো এখানে বসো। এদের চালাইতে এই ঠাকুর মশাই গায়ে হাত। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কি আছে তোরা কি দাঁত মাজিনি? দাঁড়া দাঁড়া, দাঁত মাজিনি বলতে বলতে করতেছি কেন বল? পইতে এদের জ্বালাইতে পইতেই দেখ, দেখেছি পইতে দেখেছিস? দেখ, বিয়ের মন্ত্রটা পড়তে দে দাঁড়া এদের। ও মা, আচ্ছা দাঁড়াও, শোনো, জলে ঘটি কই আর ফুল দাও। ওরে বাবা, 40-এ বেড়ে গেছে, আর কি হবে? জলের ঘটি দাও আর ফুল দাও। জলের ঘটি কই? জলের ঘটি কই? জলের ঘটি আর ফুল দাও আমার মাথায়। আচ্ছা শোনো, ফুল দাও। আচ্ছা শোনো, মা বেহুলা তুমি বামাত পাতো, বাবা লখাই তুমি বামাত পাতো। আমি যে জলটা ডান হাত, আমি এই বাম হাত দেখিয়ে দিলাম। আচ্ছা শোনো, এইবার ডান হাত দিয়ে এরম পশো, এই দুটো আঙুল দিয়ে। আচ্ছা আমি যখন বলবো মন্ত্র বলবা, সেই মন্ত্র বলে একসাথে মুখে ছেটাবে জলটা, ঠিক আছে? আমার নয়, তোমাদের নিজের মুখে, ঠিক আছে? বলো নমঃ শ্রী বিষ্ণু, মুখে ছেটাও। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাত দৌত করে ফেলে দাও। ফুল ধরো, ফুল ধরো। আচ্ছা ধরো, হাত জোর করো, হাত জোর করো। বলো নমঃ অপবিত্র পবিত্র বা কণ্ডলিকাক্ষণ সভাজ্য অভ্যন্তরে নম সূচি, নম সূচি, নম সূচি। ফুলটা মাথায় দাও, দুজনা দাও, মাথায় দাও, ঝপকর দাও। ধরো বাবা, এসব কি? বলো নম, হাত জোর করো। তোরা পাগল করছিস কেন? বলো নম মাধব, মাধব। এরা বের মন্ত্র পড়তে দেবে নেই, এরা কি সর্বনাশ করেছে রে। বলো নম মাধব পাঁচ। ও বাবা,
এরা আমার টা গরম করে দেবে। এই বামনের গায়ে ও কি হচ্ছে? আমি কি বলছি শোন, এদের কথা কান দিউনি, সব বেগ মানে গন্ডগোল হয়ে যাবে। ধরো বলো নমো মাধব, মাধব মাছি সরন্তী হৃদি নমশ্রী মাধব, নমশ্রী মাধব, নমশ্রী মাধব। আচ্ছা শোনো, বলে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আচ্ছা বলো যদি তাং হৃদয়ী নাম, যদি তাং হৃদয় তব, যদি তাং হৃদয় নাম, যদি তাং হৃদয় তব। আচ্ছা ফুল দুটো দাও, এদের জ্বালাইতে মাথা খারাপ হয়ে যাবে। ও মা, আচ্ছা এরা কি ভেবেছে বললেন দেখি? ফুল দাও, ফুল দাও। আচ্ছা শোনো, তাই এরা কি করবো? এদের দাঁড়া, এর মন্ত্রটা বলছি দে, বলছি দে, দাঁড়াও বাবা। শোনো, এদের হস্তবন্ধন হচ্ছে বেউলার মাতা পিতা, লক্ষিন্দরের মাতা পিতা, এমনকি পঞ্চরে এসে হস্তবন্ধনটা খুলে দিয়ে যাবে। ওগো হস্তবন্ধন আমার দ্বিজ পুরোহিত গো, হস্তবন্ধন বড় বন্ধন খুলে দিয়ে যাব। কোথায় আছো পঞ্চরে আসবেন তারা আর কোথায় আছো পঞ্চরে হস্তবন্ধন খুলে আর বসে কেন ও মায়েরা হস্তবন্ধন খুলবে। এসো এসো এসো, বাহ, ভালো করেছে। আচ্ছা শোনো, তোমাদের অরুণ যুদ্ধ দেখানো হবে, চলো। ওঠো ওঠো, দাও ঠাকুরের হাতে দাও, চলো অরুণ যুদ্ধ দেখা দাও। ওদের অরুণ যুদ্ধ দেখতে চালাই প্লাস্টিক মুড়ি দিতে হবে। সই দেখো, ভালো করে তাকিয়ে দেখো, সই অরুণজুত অরুণ, আরে এই দেখো অরুন্ধতি, ভালো করে দেখবে, ঠিক আছে? ওরা দুজনে যেমন একসাথে আছে পাশাপাশি, তোমাদের সারা জীবন দুজনকে একসাথে যেন পাশাপাশি দেখতে পাই। দাও বলি, ও রানীমা দাসী কোথায় গেলি, ঝাড় করে আয়।
আকাশ আকাশ আসরে চলে আসবে আকাশ। এতক্ষণে অনেক আর কি মেরেছি, ফাজলামো করেছি। জানো তো বিয়ে বাড়ি মানে আর কি ফাজলামোই চলতেই থাকে। এর জন্য আমাদেরকে আপনারা ক্ষমা করে দেবে। আর এই বরণের সময় সবাইকে বলছি গো মা, একটু উলুধ্বনি আর একটু সরকে ধরে দেবে। কারণ এই বরণটা মানে জানো তো আপনারা কি, একটু বরণের সময় উলুধ্বনি আর সরকে ধরে দেবে। আরে কোলখানি দিদি গো, ও দিদি বকুল ফুলে মালা, আর ভাগ্যবতী বরণ করে দেখো গো, লখার বামে দেবে হোলা। আর বরণ কুলখানি গো, ফুল বকুল ফুলের মালা, ভাগ্যবতী বরণ করে দেখো গো, লখার বামে দেবে হোলা। আজ কেন রে এলি রে পানের পাতা, আমার বেহুলা লাখায় রে বাহার। আর কাল ছিলিস রে জলের ঘটি, ওই না কাশারির দোকানে, আজ কেন রে এলি রে জলের ঘটি, আমার বেহুলা লাখায় রে বরণী। ছিলিস রে বরডালা, ওই না বেনের দোকানে, আজ কেন রে এলি রে বরডালা, আমার বেহুলা লাখায় রে বাবা। আর কাল ছিলিস রে মঙ্গল হাড়ি, ওই না কোমরের বাবনে গো, আজ কেন রে এলি রে মঙ্গল হাড়ি, আমার বেহুলা লাখায় রে বরণী। আর সাগে বাজাহানায় হলো দে না গো, ওই না বরণ করতে লাগে, ভাগ্যবতী বরণ বাহারে দেখো, ওই না হাড়ি চাপুইনি। আর এতদিনে রাখো ষষ্ঠী, ছিলে না একে বাবুর ভবনে গো, আজ কেন রে এলে রে এক ষষ্ঠী, আমার বেহুলা লাখায় রে বরণী।
রে তৈল প্রহতি আমার বেহুলা লাগায় রে বাহাদুর আর সঙ্গে দহনি দে মায়েরা গো এনে উলুর ধনে দে না ভাগ্যবতী কত করে দেখো গো ওই না বানে বাতা আর বড় মহারাজ সাক হলো গো তার কাউটা সকের ঘরে বড় মহারাজ সাক হলো গো ও মা দে না উলু ধনে মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন ময়না যাবে শ্বশুর বাড়ি ছাড়িয়া স্বজন যাবে ছাড়িয়া স্বজন যাবে ছাড়িয়া স্বজন পুত্র লখাই পিতাগে আজ কত আনন্দ করে আজ আমি তোমাকে দিয়েছি বিবাহ চম্পকনগরে আমার কোনো কিছুতেই কিছু অভাব নেই তা সত্ত্বেও এই সাতালি পর্বতে লোয়ের বাসর কেন নির্মাণ করেছি জানো পুত্র? কেন করেছো পিতা বলো না পিতা, তোমার কাছে আমরা কেমন অপরাধ করেছিলাম পুত্র লখাই যারই কারণে রাজ্যের স্বর্ণের পালঙ্ক ছেড়ে এনেছো আমাদের নিজের লৌহ বাসর মাজারে কেন পিতা? পুত্র লখাই ঠিক এইভাবে আনন্দ করে তোমার আমি ছয় ছয় দাদাকে দিয়েছিলাম বিবাহ তারা এক এক করে আমার থেকে চলে গিয়েছে ওই কালের কবলে তাই তোমার এই নিরাপত্তার কারণে এই সাতালি পর্বতে লোহের বাসর করেছি নির্মাণ পুত্র এই লোহের বাসর এমন ভাবে করেছি নির্মাণ ওপরে রেখেছি ময়ূর নিচে রেখেছি নেহুল সৈন্য সামন্ত দিয়ে বাসর রেখেছি ঘিরে তার সত্ত্বেও যদি তোমার কোনো বিপদ আসে একটিবার পিতা পিতা বলে দেখো চম্পকনগরের শিব মন্দির প্রাঙ্গণে সারা রাত জেগে বসে থাকবো কখন উপবাদ হবে একমাত্র পুত্র পুত্রবধূকে এই সাতালি পর্বত থেকে নিয়ে যাবো আমার চম্পকনগর পারিব না পিতা, বলো না আমি কেমন ভাবে পারবো? তোমাকে ছাড়া মাতাকে ছাড়া একটু নিশিও যাপনে করিনি আমি। লখাই আর আজ কি না এই নিত্য লৌহ বাসর মাঝারে তিনটি প্রহর কালাতে হবে পিতা। আমি পারবো না পিতা, আমি পারবো না পিতা, পারবো না। লখাই তোমাকে একটি রাতের জন্য আজ কোনোদিন ছেড়ে থাকিনি আজ থাকিতে অত বড় চম্পকনগরের রাজপ্রাসাদ তোমাকে রেখে যাচ্ছি সাতালি পর্বতে লোহের বাসনে এই যে আমারও বড় কষ্ট হয় পুত্র আমারও বড় কষ্ট হয় তাই আজ রাত হলো অতীব ভীষণ ভয়ঙ্কর আজ রাতে তোমাদের উভয় পক্ষের করতে হবে নিশি যাপন কেউ করবে গল্প আর কেউ করবে গান আর আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি এই পাশার ঘুটি পাশা খেলা করে তোমরা নিশি যাপন করে বেশ পিতা তাই হবে পিতা মধুমাতা পিতা গো শুধু একটি রাতের জন্যে আমারই একমাত্র মাইনের মণিকে আমি দিয়ে গেলাম তোমার হাতে প্রভাতকালে তোমার কাছে কিছুই চাই না প্রভাতকালে শুধু আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দিও মধুমাতা আমার বুকে পিতা মধুমাতা বলতে পারো মধুমাতা বলতে পারো নারীর জীবনের তার শ্রেষ্ঠ সম্পদ কি মধুমাতা পিতা ছোটবেলায় মা বলতো নারী জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার প্রাণপতি, আর আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ আমার স্বামী। পিতা ঠিকই বলেছো মধুমাতা ঠিকই বলেছো নারীর জীবনের তার শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী পিতা সাগর ছেঁচিয়ে পেয়েছি একটি মাত্র মুক্ত সেই মুক্তকে আমি একটি রাতের জন্য তোমার হাতে দিয়ে গেলাম মধুমাতা তোমার হাতে পিতা প্রভাতকালে তোমার কাছে কিছুই চাই না প্রভাতকালে শুধু আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিও মধুমাতা আমার বুকে
প্রভাত কালে যখন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেবে তখন আমি তোমাকে বধূমাতা বলে ডাকবো না। প্রভাত কালে যখন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেবে তখন আনন্দে আনন্দে আমি তোমাকে মা বলে ডাকবো পিতা গো, আজ পরের ঘরের কন্যাকে তুমি যে বড় সম্মান দিয়েছো, বধূমাতা। আমি কি তোমার কথা রাখতে পারি? তাই বলছি পিতা, আমার জীবন যদি চলে যায় তাও তোমার পুত্রকে আমি রক্ষা করবো পিতা। বধূমাতা, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করে যাই তোমাদের দানপত্র জীবন সুখী হোক সুখী হোক সুখী হোক। আশি পুত্র পুত্র বধূ, আশি পুত্র পুত্র বধূ, আশি পুত্র পুত্র বধূ। পাষাণ লখাই হয়ে লখাই জানো না রাব পিতা পুত্র পুত্র বধূ। আরে কথা কহিব না, ডাকনা পুত্রটা আমি পাষাণ হয়ে রাব পিতা। আরে কথা কহিব না, আর কথা কইব না, আমি পাষাণ হয়ে রাব পিতা। পুত্র পুত্র বধূ। এমন করে বলিস না পুত্র, ওরে এমন করে তুই বলিস না তোর পিতাকে। নিজ হাতে ক্ষমা বনালিসা করুণা করেছো করুণাময়ীকে, করুণা করেছো করুণাময়ীকে। আর কি পাবো না দেখা পিতা, আর কি পাবো না দেখা। আমি পাষাণ হয়ে রাব পিতা, আর কথা কইব না। পাষাণ হয়ে রাব পিতা, আর কথা কইব না, আর কথা কইব না, আর কথা কইব না। পুত্র বধূ পিতা প্রাণনাথ, দেখো না আমাদের পিতা কেমন ভাবে নিজের লোহ বাসের মাঝে আমাদের ছেড়ে চলে গেছে। প্রাণনাথ, কিন্তু জানো আমি কিন্তু দুঃখ করিনি। কেন কেন জানো? কেন তুমি আমার সাথে রয়েছে তাই। প্রাণনাথ, বেহুলা সত্যি কথা আমি তোমায় প্রচন্ড ভালোবাসি, প্রাণনাথ, কিন্তু তুমি আমায় কতটা ভালোবাসো তা আমায় বুঝিয়ে দাও। প্রাণনাথ, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি শুনে নাও। আজ ও